ভয়াবহ রক্তপাত, ধ্বংস আর লাখো মানুষের দুর্দশার মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন পুতিন। কিন্তু সেই প্রস্তাবকে একেবারেই বিশ্বাসযোগ্য মনে করছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন, পুতিনের প্রস্তাব শান্তির আহ্বান নয়, বরং এক কৌশলী ছলনা। জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি ধরেছি। মাত্র ৩ দিন যুদ্ধ বন্ধ করে কোনো বাস্তব আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে ৮ মে থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া, যার মধ্য দিয়ে দুই দেশের ৩ বছরের চলমান সংঘাতের অবসানের দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়া শুরু। তবে ইউক্রেন মনে করে রাশিয়ার এই প্রস্তাব আসলে কিয়েভকে ৯ মের অনুষ্ঠানে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল। এদিন রেড স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণ অনুষ্ঠিত হবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মের অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন। রাশিয়ার পক্ষ থেকে এই যুদ্ধবিরতিকে মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অভিহিত করা হলেও জেলেনস্কি এই প্রস্তাবকে পুতিনের নাটক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা এই যুদ্ধকে পুতিনের নাট্যমঞ্চে পরিণত হতে দেব না। ছোট যুদ্ধবিরতির নামে পুতিন আবারও বিশ্বকে বিভ্রান্ত করতে চান। জেলেনস্কি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার মাটিতে কি ঘটছে তার জন্য আমরা কোনো দায়িত্ব নিতে পারি না। ৯ মে মস্কোতে আসা কোনো বিদেশি নেতার নিরাপত্তার নিশ্চয়তা ইউক্রেন দিতে পারে না। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নয়, রাশিয়ার। রাশিয়া নিজেই আগুন বিস্ফোরণ ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কির এই বক্তব্যকে সরাসরি হুমকি বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জেলেনস্কিকে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি। একই সঙ্গে রাশিয়া হুমকি দিয়ে বলেছে, অনুষ্ঠান উদযাপনের সময় ইউক্রেন মস্কোতে হামলা করলে কিয়েভ ১০ মে দেখার জন্য টিকে থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যস্থতাকারী ট্রাম্প প্রশাসনের মধ্যে কিছু কণ্ঠস্বর এখনও সন্দেহজনক। ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ হবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি ফক্স নিউজকে তিনি বলেন, এই নির্মম যুদ্ধ বন্ধ করার জন্য চূড়ান্তভাবে রাশিয়া ও ইউক্রেনকেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও বাস্তব পরিস্থিতি এখনও ভয়াবহ। দুই দেশেই তাদের হামলা অব্যাহত রেখেছে, যার বলি হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান অনিশ্চিতই থেকে যাচ্ছে, বরং আরও দীর্ঘমেয়াদী সংঘর্ষের ইঙ্গিত মিলছে দুই নেতার অবস্থানে। অনামিকা রায়, ভোরের কাগজ।